উইকে 2 দিন গ্রিটিংস, ইন্ট্রোডাকশন আর SWOT দিয়ে আমাদের করে দেবো। সেকেন্ড উইকে কমিউনিকেশন প্রসেস, নন ভার্বাল রিটেন করে ওদেরকে বডি ল্যাঙ্গুয়েজটা বোঝাতে হবে। ওখানেই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা যখন বোঝাবো, ওখানেই আমি ওদের ওই প্রেজেন্টেবিলিটিটা বলবো, মানে নিজেকে কিভাবে প্রেজেন্টেবল করতে হবে, এটিকেটস বা ড্রেসেস, সেগুলো নিয়ে কথা বলে দেবো। বেসিক এটিকেটস, কর্পোরেট এটিকেটস, এগুলো হবে সেকেন্ড উইকে, যেখানে নানান রকম কিছু কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস হবে। আমি হয়তো কিছু ওদের কেস সিনারিও ধরো তৈরি করলাম, একটা কেস সিনারিও দিলাম কলেজে, ইউনিভার্সিটিতে, কোথাও কাজের জায়গায়, সিনারিওটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে। ওরা যখন এটা বলবে তখনই 2-4জনকে সিলেক্টিভলি, সবাইকে যদি সময় কুলোতে না পারি, কয়েকজনকে দুজন করে পেয়ার করে সিলেক্টিভলি সিলেক্ট করে বলবো অ্যাজ ইফ এটা রিয়েল লাইফে হচ্ছে, তোমরা এটা ডিসকাস করো। থার্ড উইকে স্পিকিং স্কিলসটা রাখবো আর একটু গ্রামার রাখবো। থার্ড উইকটা যখন শেষ হবে তখন আমি ওদেরকে বলবো যে তোমরা এবার নিজেদের পছন্দে তোমরা 5টা স্লাইডের প্রেজেন্টেশন বানাও। ফোর্থ উইকে স্যাটারডেতে ওরা প্রেজেন্টেশন দেবে, আর এইটাতে কিন্তু অন্তত এক একজনের 10 মিনিট করে লাগবে, কারণ ওরা স্ক্রিন শেয়ার করবে, তারপর ওরা প্রেজেন্টেশন দেবে, হ্যাঁ, ওটার বিষয়ে বলবে, তো দেখে পড়ুক না দেখে পড়ুক, ওই জিনিসটাতে ওদেরকে একটু করতে হবে, ঠিক আছে? যেটা স্পিকিং স্কিলস এর একটা পার্ট ধরো হলো। এবার ওই জিনিস, কারণ কলেজে গিয়ে ওদের এগুলো করতেই হবে। আমাদের নর্মাল জেনারেল কলেজে বিএসসি বিএ এখানে এনইপি সিস্টেমে এগুলো ম্যান্ডেটরি করে দিয়েছে এখন। হ্যাঁ, সেই জন্যই বলছি। তো সেইটাও ওদের একটা প্রিপারেশন, একটা কনফিডেন্স হয়ে যাবে। প্রেজেন্টেশনটা দেওয়ার পর ওদের একটা আমরা ফিডব্যাক দিয়ে দেবো বাই ফোর্থ উইকে, ওটা আমরা শেষ করার চেষ্টা করব।